উপদেষ্টারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না, তাদেরকেও দিবেন, রিমোট এরিয়াগুলোতে ঢোকার চেষ্টা করবেন। এই যে কেটে গেল, কষ্ট হচ্ছে না মানসিক? দেশের জন্য করতেছি আমরা, দেশের মানুষের জন্য করছেন। কত আবেগ মানুষের, কত উচ্ছ্বাস, সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না। আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে, কখনো স্কুলে, এক একদিন এক এক জায়গা থেকে তারা কাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা গতকাল সারাদিন ফেনীতে ছিলাম, আগের দিন রাতভর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি এবং আজকে ভোরে আমি এসে ঢাকায় পৌঁছলাম। আজকে দিনটা থেকে আবার আগামীকাল হয়তো আমি ইনশাল্লাহ উপদ্রুত এলাকায় যাব। ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণনা দিতে চাই, বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সে সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই। সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য, কিছু ঘটনাবলী এর বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে। প্রথমত যেটি বলতে চাই তা হলো বন্যা পরিস্থিতি একদিক থেকে উন্নত হচ্ছে, আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে।